জয় গুরু। আমরা কি নারায়ণ পূজার ভোগ খেতে পারি? দেখবেন এই কথাটা আমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকি। বিশেষ করে শ্রী ঠাকুরের কাছে যখন আমরা পূজা করি, যখন ভোগ নিবেদন করা হয়ে থাকে, সেই নিবেদন করার পর আমরা ভোগ কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করি না, কিংবা আমরা দেখবেন এসব আমরা শুনে থাকি বা বলে থাকি, যেহেতু এটা নারায়ণ খেয়েছেন তাই এটা আমাদের খাওয়াটা ঠিক হবে না, এটাকে এমনি হয়তো কোথাও ভাসিয়ে দিতে হয়, গঙ্গা জলে করে দিতে হয়। দেখবেন আমরা এরকম একটু বলি না? তো ঠাকুরের কাছে যে ভোগ লাগানো হয়ে থাকে, তাহলে তা কি করা যেতে পারে? আজকে আমরা এই সম্বন্ধে একদম সংক্ষেপে কিছু কথা জানবো। শ্রী ঠাকুরের কাছে একদিন হেমদা হেমদা ঠিক একই একটা কথা এইরকম জিজ্ঞাসা করেন ঠাকুরকে, যে ঠাকুর, নারায়ণের কাছে যে ভোগ লাগানো হয় তাকে আমরা খেতে পারি? শ্রী ঠাকুর শুনে তখন হেমদাকে বলছেন, কেন খাবি না তা তো বুঝে উঠতে পারি না। অর্থাৎ নারায়ণের কাছে যে ভোগটা লাগছে তা খাবো নাটা কেন, এটাই ঠাকুর বলছেন, এটাই আমি বুঝে উঠতে পারি না। অর্থাৎ প্রশ্নটাই বা আসছে কেন এইরকম মনে? তার কারণ ঠাকুর তখন বলছেন, নারায়ণ মানে কি? নারায়ণ কথার অর্থ হচ্ছিল বৃদ্ধির পথ, যেখানে সেখানেই নারায়ণের বাস, তাই না? অর্থাৎ নারায়ণ কথার মধ্যেই আছে কি, নরের যিনি পথ দেখিয়ে দেন, মানুষকে যিনি পথ দেখিয়ে দেন। কিসের পথ? জীবনযাত্রার পথ। তাহলে নারায়ণ কথার মধ্যে কি আসছে? বৃদ্ধির পথ। তাই অবশ্য ঠাকুর সেখানে বলছেন, তার মানে আবার এই না যে নারায়ণ পূজা করে সেখানে পাঁঠা বলি দিলাম, দিয়ে আমি সেটাকে কি বলছি, সেটা খাবো কি খাবো না, সেক্ষেত্রে কিন্তু নারায়ণ পূজাটাই হয় না আবার। তাই নারায়ণ পূজার ভোগ আমরা অবশ্যই খেতে পারি। এই কারণে এই কথাটা, তার কারণ ঠাকুরের কাছে যে আমরা ভোগটা লাগাই, বাস্তবে তিনি কে? স্বয়ং নররূপী নারায়ণ। তাই তার কাছে যে ভোগ লাগানো হয়ে থাকে বা তিনি যেটা পান, সেটা খেলে মানুষের তো মঙ্গল এমনিই হয়। দেখবেন আমরা যে প্রসাদ বলি না, বাস্তবে প্রসাদটা হয় কখন, ভোগটা হয় কখন? তিনি ওটা পাওয়ার পরেই সেটা মানুষের কাছে প্রসাদ হয়, তাই না? তিনি সেটা খাওয়ার পরেই তা প্রসাদ হয়। এমনকি শ্রী শ্রী বড়মাও ঠাকুর যখন খেতেন, ঠাকুর খাওয়ার পরে শ্রী শ্রী বড়মা তা খেতেন। বহু কথা আছে, এটা মনে পড়লো তাই আপনাদের একটু বললাম যে বড়মাও কিন্তু এরকমটা করতেন, এমনকি শ্রী শ্রী বড়দাও। যাই হোক, পরমপিতা রাঙার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।